চট্টগ্রামে পোশাক কারখানায় উৎপাদন পরিস্থিতি ও ঢাকার বিনিয়োগকারীদের আগ্রহ নিয়ে আলোচনার জন্য সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কমল দে। তার সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছেন আরডিএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা সারোয়ার রিয়াদ এবং বিজিএমইএ এর সাবেক পরিচালক রাকিব আল নাসের। চট্টগ্রামে কোনো সংঘাত নেই বললে চলে। এখানকার কারখানাগুলো পুরোদমে উৎপাদন রয়েছে, সে বিষয়ে আমরা আলোচনা করব। আজকে আলোচনা যোগ দিয়েছেন আমার সাথে রয়েছেন আরডিএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা সারোয়ার রিয়াদ এবং সাথে রয়েছেন বিজিএমইএর সাবেক পরিচালক রাকিব আল নাসের। প্রথম আমি রিয়াদ ভাইয়ের কাছে রিয়াদ ভাইয়ের কাছে জানতে চাইবো, আমরা দেখছি ঢাকা সহ আশপাশ এলাকায় সংঘাত চলছে শ্রমিকদের, কিন্তু চট্টগ্রাম তার ব্যতিক্রম চিত্রকরণ, চট্টগ্রাম শান্ত, কীভাবে রাখতে পেরেছেন আপনারা? ধন্যবাদ। প্রথমে আপনাকে, আপনি জানেন রাজনৈতিক পট পরিবর্তনের পর গত আগস্ট মাসের শেষ থেকে সেপ্টেম্বর অক্টোবর হয়ে এই নভেম্বরের প্রথম দিকে পর্যন্ত আমরা দেখেছি ঢাকার বিভিন্ন অঞ্চলে শ্রমিক অসন্তোষ চলছে। কিন্তু এই অসন্তোষ চলাকালে আমরা যেটা চট্টগ্রামে দেখেছি, চট্টগ্রামের কমপ্লিট আপনার সবগুলো ফ্যাক্টরিতে সুশৃঙ্খলভাবে শ্রমিকরা কাজ করছে, কোনো ধরনের অসন্তোষ নেই, একটি পজিটিভ পরিবেশ এখানে বিরাজ করছে। আমি প্রথমত ধন্যবাদ দিব আমাদের বিজিএমইএ এর প্রাক্তন বোর্ডের সকল পরিচালক সহ সভাপতি এবং প্রধান সহসভাপতিকে, তাদের বিচক্ষণ পদক্ষেপ এবং কার্যকরভাবে তারা এই পরিস্থিতি সামাল দিতে পেরেছেন। তার ফলশ্রুতিতে এর সাথে আইনশৃঙ্খলা বাহিনীও যথেষ্ট ভূমিকা পালন করেছেন এবং আমি স্পেশাল থ্যাঙ্ক দিই আমাদের শিল্প পুলিশের কর্মকর্তাবৃন্দকে এবং সাথে পুলিশ এবং সেনাবাহিনী যৌথ বাহিনীর কর্মকর্তাদের, তাদের সবার সম্মিলিত পদক্ষেপের কারণেই চট্টগ্রামে এই সুশৃঙ্খল পরিস্থিতি আজ পর্যন্ত বিরাজ করছে এবং আশা করছি আমরা চট্টগ্রামে তেমন কোনো সমস্যা হবে না। আমি আপনার কাছে আবার আসবো, আমি একটু এবার যাই রাকিব ভাইয়ের কাছে। রাকিব, জানতে চাইবো, এই যে সুশৃঙ্খল পরিবেশ চলছে এখানে এবং উৎপাদনও ভালো হচ্ছে, এর ফলে আপনারা পজিটিভ দিকটা কি পাচ্ছেন? আপনার যেহেতু শৃঙ্খলা এখানে আছে, তো ভালো দিকটা কি আছে? ধন্যবাদ দাদা আপনাকে প্রশ্নের জন্য। ভালো দিক বলতে যে জিনিসটা আমরা বলতে চাই যে এর ফলে এই যে সুশৃঙ্খল যে পরিবেশ, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ঢাকায় এবং বিভিন্ন রকম যে বায়ারগুলো যারা বিভিন্ন ঢাকায় কাজ দিত, তারা অনেক বায়ারগুলো এখন চিটাগং থেকে মুভ করার চেষ্টা করছে এবং ইনশাল্লাহ এইটার কারণে যেটা হবে, চট্টগ্রামে হয়তো আগে যেভাবে রপ্তানির জন্য চট্টগ্রামের যে পরিমাণ ফ্যাক্টরি ছিল, এখন ফ্যাক্টরি উৎপাদন ক্ষমতা এবং ফ্যাক্টরির সংখ্যা চট্টগ্রামে ধীরে ধীরে আরও বৃদ্ধি পাচ্ছে এবং সামনে আরও বৃদ্ধি পাবে এবং আশা করি এইভাবে যদি চট্টগ্রামের পরিস্থিতিটা সবসময় এভাবে ছিল, সবসময় ছিল, এখনও আছে, এভাবে বলবৎ থাকলে আশা করছি চট্টগ্রাম থেকে আমরা অনেকখানি এক্সপোর্টের পরিমাণ অনেকখানি বাড়াতে পারবো, যেরকম জাতীয় জিডিপিতে আমাদের চট্টগ্রামের ইয়াটা বেশি থাকবে। আমি আপনার কাছে আবার আসবো, আমি এটা আবার আসি রিয়াদ ভাইয়ের কাছে। রিয়াদ ভাই, জানতে চাইবো, আমরা দেখতে পাচ্ছি ঢাকার বেশ কিছু ব্যবসায়ী কিন্তু চট্টগ্রামমুখী হয়েছে। কেন তারা চট্টগ্রামমুখী হয়েছে এবং তারা আসলে কি চায় চট্টগ্রাম এবং কেন তাদের চট্টগ্রামটা প্রায়োরিটি দিচ্ছে এখন? দেখুন, গার্মেন্টস এমন একটি শিল্প যেটাতে আসলে রাতারাতি ক্যাপাসিটি বৃদ্ধি করা যায় না, নতুন ক্যাপাসিটি, যার যতটুকু ক্যাপাসিটি আছে আপনি জানেন গত 1.5 বছর ধরে এটা বায়ার ড্রিভেন মার্কেট ছিল, তো সবাই সবার সক্ষমতা অনুযায়ী আসলে অর্ডার প্রোডাকশন করতে পারছিল না। এই মুহূর্তে চট্টগ্রামে যেটা হচ্ছে, চট্টগ্রামের ফ্যাক্টরিগুলো তাদের যেটা খালি ক্যাপাসিটি ছিল সেটাকে বিল্ড আপ করছে, কিন্তু নতুন ফ্যাক্টরির ক্ষেত্রে আমি বলবো ইট উইল টেক টাইম। আর ঢাকার বিশৃঙ্খলার কারণে চট্টগ্রামমুখী বায়াররা হচ্ছেন এবং আমি নিজেও দেখতে পাচ্ছি বেশ কিছু বায়ার ঢাকা থেকে চট্টগ্রামে অর্ডার প্লেস করার জন্য তারা খুব উৎসাহ বোধ করছেন, আগে যেটা আমরা দেখতাম না। সো এর ফলে পরিপ্রেক্ষিতে যেটা দেখা যাবে, চট্টগ্রামের ফ্যাক্টরিগুলো আগামী 2-3 সিজন ধরে ওরা বেশ ভালো অর্ডার পাবে এবং তারা যদি খুব ভালোভাবে পারফর্ম করতে পারে, এই ধারাটা কন্টিনিউ থাকবে। আপনি জানেন চট্টগ্রাম থেকে পোর্ট খুবই কাছে এবং আমাদের ইম্পোর্ট এক্সপোর্টগুলো লোকালি হয় এবং র মেটেরিয়ালস আসা এবং এক্সপোর্টের পণ্যটা বন্দরে পৌঁছে দেওয়া দ্রুততম সময়ের মধ্যে সম্ভব হয়। এটা বায়ারদের জন্য খুবই আকর্ষণীয়। কিন্তু আপনি আবার অন্যদিকে চিন্তা করলে আমাদের লিড টাইমটা ঢাকার ফ্যাক্টরির তুলনায় কয়েকদিন বেশি, স্যাম্পলিং থেকে শুরু করে যদি আমাদের ইয়ারে কোনো ম্যাটেরিয়ালস বা কার্গো থাকে। তো আমি আশা করব সরকারি ব্যাপারে দৃষ্টি দিবে, চট্টগ্রাম থেকে সরাসরি কার্গোগুলো যাতে উইদিন ডে ডিসপাস করা যায়। এইটা যদি করা হয় তাহলে আমরা মনে করি কারেন্ট কাস্টমাররা খুব ভালো ফিডব্যাক দিবে। রিয়াদ ভাই, আমি আপনার কাছে আবার আসবো, আমি একটা রাকিব ভাইয়ের কাছে। রাকিব ভাই, আমরা একটি বন্দরের কথা বললো রিয়াদ ভাই এবং বন্দরের সুবিধাটা পাচ্ছে। এখন যেটা হচ্ছে, যারা বিদেশি যারা ঢাকার যারা শিল্পপতিরা আসবে এখানের মধ্যে, তারা কারখানা করতে চায়, তখন আপনাদের চট্টগ্রাম, কারণ আপনি জানেন গার্মেন্টস ইতিহাস চট্টগ্রাম থেকে গার্মেন্টস শুরু হয়েছিল, আমরা সেই ধরে রাখতে পারি নাই। তবে আসলে কি সুদিন সে ফিরবে? তাহলে ফিরলে কি করতে হবে? আমি অনেকাংশে আশাবাদী।
আশা করি চট্টগ্রামের সুদিন আবার ফিরবে এবং যে জিনিসটা করতে হবে ইনফ্রাস্ট্রাকচারের যে ডেভেলপমেন্টগুলো আছে। আর চট্টগ্রামের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে বিভিন্ন ফ্যাক্টরিগুলো বিভিন্নভাবে ডিসেন্ট্রালাইজভাবে যেভাবে বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে আছে ওগুলোকে সুন্দরভাবে একটা গুছিয়ে একটা প্রকল্পের মাধ্যমে একটা নির্দিষ্ট জায়গায় স্থানান্তরিত করে সুন্দর করে গুছানো। এবং আশা করি চট্টগ্রাম তো প্রথম থেকে রিয়াদ ভাই বলেই দিয়েছেন যে বন্দরের যে সুবিধাটা চট্টগ্রামের এর জন্য একটা আশীর্বাদ। সব কিছু মিলে আমরা সব কিছু পজিটিভ দিকগুলোকে যদি আমরা চট্টগ্রামে আমরা ক্যাশ করতে পারি, আশা করি চট্টগ্রামের ফ্যাক্টরিও বিল্ড আপ করবে, বিভিন্ন বিদেশি বায়ারগুলো অতি সত্ত্বর বাংলাদেশে অলরেডি চট্টগ্রামে যোগাযোগ করছে সবাই আসার জন্য। এবং ভবিষ্যতে আশা করছি যে চট্টগ্রাম উইল বি দ্য গ্রেটেস্ট হাব ফর দ্য এক্সপোর্ট ইন বাংলাদেশ। আমি আপনার কাছে আসবো, আমি আবার এই সূত্র ধরে আপনার কাছে আসি, জানতে চাইবো যে আসলে এত বছর হওয়ার পরও কেন চট্টগ্রামে একটা গার্মেন্টস পল্লী গড়ে উঠলো না? আপনি তো বিজিএমের সাবেক কমিটিতে ছিলেন, দুজনে ছিলেন, তাহলে আপনারা বিজিএমে কেন একটা পল্লী করে তুলতে পারলেন না এখন পর্যন্ত ইপিজেড ছাড়া? দেখুন, গার্মেন্টস চট্টগ্রাম থেকেই শুরু হয়েছে 80 দশকের শুরুর দিকে। কিন্তু আপনি জানেন আমাদের 53 বছরের ইতিহাসে আমরা দেখেছি ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয়নি। ফিনান্সিয়াল ইনস্টিটিউটগুলো সেন্ট্রাল ডিসিশনের উপর চলে। চট্টগ্রামের উদ্যোক্তারা যেটা সবচেয়ে বেশি সাফার করে ক্ষমতার বিকেন্দ্রীকরণ না হওয়া এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর ঢাকা কেন্দ্রিক ডিসিশন নেওয়াতে আমরা ফিনান্সিয়ালি খুব একটা সাপোর্ট আমরা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো থেকে পাই না। তাছাড়া ডিসিশন মেকিংগুলো যখন ঢাকায় হয়, চিটাংয়ের উদ্যোক্তারা আসলে ওই নীতিগত ডিসিশনগুলোতে ইনভলভ থাকে না, তাহলে ওরা ডিসেন্ট্রালাইজ হয়ে যায়। এছাড়া আপনি খুব ভালো করেই জানেন আমাদের চট্টগ্রাম শহরে যতগুলো ফ্যাক্টরি হয়েছে এগুলো চট্টগ্রাম শহরের খুব আপনি উইদিন 10 কিলোমিটার রেঞ্জের মধ্যে সবগুলোকে পাবেন। এর বাইরে খুব বেশি ফ্যাক্টরি হয়নি, কারণ এখানে শ্রমিকের স্বল্পতা রয়েছে, অভাব রয়েছে। আমরা যেটা সবসময় দেখে আসছি। তো আমি যদি চট্টগ্রামে শিল্প বিকাশ করতে হয় তাহলে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা লাগবে। ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলোকে সেন্ট্রালি ডিসিশন না হয়ে চট্টগ্রামের মধ্যে ডিসিশন মেকিং ক্ষমতা লাগবে। এবং জমির মূল্য এটি অত্যাবশ্যকীয় আপনার শিল্প কারখানার ব্যাপ্তির জন্য। এই জমির মূল্যটা আমার মনে হয় আমার উৎপাদন শিল্পের জন্য যৌক্তিক পর্যায়ে নেই। আমি আপনার কাছে আবার আসি, আপনার কাছে রাকিবা জানতে চাইবো এই অবস্থা ধরে রাখতে গেলে এখন আমাদের যে শৃঙ্খলা উৎপাদন নিরবিচ্ছিন্ন রাখা, এটা ধরে রাখতে গেলে আমাদের কি করতে হবে? সর্বপ্রথম উৎপাদন এবং শৃঙ্খলা এই নির্বিচ্ছিন্ন রাখতে হলে আমাদের প্রথমত আমরা সবাইকে একত্রিত থাকতে হবে, যেন এটাতে কোনো রকম কেউ যদি সুবিধাভোগী বা বহিরাগত কেউ যদি সুযোগ নিতে না পারে। আল্লাহর রহমতে চট্টগ্রামের মালিকরা এবং শিল্প পুলিশ এবং যৌথ বাহিনী যারা সবাইকে ধন্যবাদ, সবাই একত্র আছে বলে এটা হয়নি। চট্টগ্রামের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমি একটা জিনিস যেটা বলতে চাই, পার্টিকুলার ব্যাংকিং সেক্টরটা, চট্টগ্রামের ব্যাংকিংটা যে হিসাবে ব্যাংকগুলো যেভাবে চট্টগ্রামের ফ্যাক্টরি বা ব্যবসায়ীদের সাথে যে ব্যাংকিং যে স্ট্যান্ডার্ডটা মেনটেন করি, স্ট্যান্ডার্ডটা ফার বিলো দেন ঢাকা। এবং এইটাকে যদি একটু ভালো করতে পারে আর একটু ব্যাংকগুলো যদি একটু মনোযোগী হয় চট্টগ্রামের ব্যবসায়ীদের প্রতি, আশা করি আরও বেশি ভালো করতে পারবে। ধন্যবাদ। আমি ধন্যবাদ দিচ্ছি এই মুহূর্তে রাকিব আল নাসের, বিজিএমই সাবেক পরিচালক, এবং সাথে ছিলেন আরডিএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা সারওয়ার রিয়াদ ভাই। দুজনকে ধন্যবাদ। যে আমরা আলোচনা করছিলাম চট্টগ্রামের গার্মেন্টস সেক্টর যে এখনও নিরবিচ্ছিন্ন উৎপাদন চালিয়ে যাচ্ছে এবং ঢাকার যে শিল্পপতিরা আসছেন এখানে ইন্ডাস্ট্রি করার জন্য, একই সাথে বাইরে যাবার চট্টগ্রাম মুক্ত হয়েছেন সুদিন ফিরছে চট্টগ্রাম গার্মেন্টস শিল্পের, সে আলোচনা এখানে শেষ করছি। দুজনকে আবারও ধন্যবাদ দিয়ে যে আলোচনা আমাদের এই আলোচনার ইতি টানছে এখানেই। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে।